ভাটপাড়া ১৬ নম্বর ওয়ার্ড, ২২ নম্বর ওয়ার্ড এবং ৯ নম্বর ওয়ার্ড এই তিনটি ওয়ার্ডের বিজেপির বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করে, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। যদিও প্রত্যেকজনের সঙ্গে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং হাসপাতালে দেখা করতে যান, কিন্তু তার মধ্যে গুরুতর আহত হয় শামুদ্দিন আনসারি। তাকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী নিজে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। যদিও সমস্ত বিষয় অস্বীকার করে ভাটপাড়া তৃণমূল টাউন প্রেসিডেন্ট ঘোষ, তিনি বলেন তৃণমূল রাজনীতি করে না, যদিও ঘটে থাকে প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে। তুমি ছেড়ে দাও, আমি প্রসঙ্গ করছি। ঠিক আছে, আর থোড়া দূরে সরে আসো। थोड़ा नीचे करो बेटा, इसको नीचे होगा ना, नीचे होगा पूरा करो। अच्छा गोदी उठा लो, अब आप इसको नीचे करो, पीछे हल्का पकड़ लीजिए, उठा दो ये मार्चिंग में जाइए। ठीक है, बोलिएगा দুজন মুসলিম বুথে এজেন্ট বসেছিল আমাদের। আজকে এবার তো আমরা 1547 বুথে এজেন্ট দিয়েছি। এখানে যত মাইনরিটি বুথ ছিল সব জায়গায় এজেন্ট ছিল। এই শামসুদ্দিন খান আর আপনার ফিরোজ আলম আনসারি এই 22 নম্বর ওয়ার্ডে, আর এখানে ইনি 17 নম্বর ওয়ার্ডে এজেন্ট ছিলেন। এখানে বাড়ি, ওখানকারই লোক এখানে বাড়ি করেছেন। তাকে মারধর করে, মানে এমন বেদম মেরেছে 75 বছর বয়স হবে। মানে তৃণমূল যে গুন্ডাদের দল, এটা প্রমাণ হয়ে গেছে। নিজে ক্ষমতা থাকার জন্যে এই ধরনের তারা কাজ করে। তারাই উল্টে বলছে গুন্ডারাজ না শান্তি চাই। তারাই বলছে গুন্ডারাজ থেকে শান্তি চাই। এই গুন্ডারাজ অশান্তি কীভাবে এরা করছে সেটা দেখতে পাচ্ছে। ফিরোজ নাম আছে আমাদের, ওর স্ত্রী কাউন্সিলরও ছিল 22 নম্বর ওয়ার্ডে, খুশবু নিশান। তো পারিবারিক সম্বন্ধ, আমার সঙ্গে পলিটিক্যাল সম্বন্ধ পরে, ফার্স্ট আমার ও পরিবারের লোক, ও আমাদের বুথে বুথে কাজ করেছে। তাকে ওই রাজু দাস আর একটা রাজা দাস রবি তিওয়ারি বলে দুটো ক্রিমিনাল আছে, ওনাকে এসে মারধর করেছে, গালাগালি করেছে। আমি পুলিশ কমিশনারকে বলেছি কি ইমিডিয়েট এটা স্টেপ নিয়ে অ্যারেস্ট করুন, নাহলে কিন্তু কিছু করার থাকবে না। আমাদের হাতে আমরা আমাদের কর্মীগুলোকে আটকাতে পারবো। এইখানে আমাদের 22 নম্বর ওয়ার্ডে পুরো 126 নম্বর বুথে। হ্যাঁ হ্যাঁ না, ভোটের আগে হয়নি। এই পার্থভূমি ঘিরে যাওয়ার ভয়তেই এইসব অশান্তি করাচ্ছে। ওর তো যে সাদা চেহারা বানাবার চেষ্টা করেছিল, আজকে পুরো কালি লেগে গেছে। সকাল থেকে বিকাল অবধি শুধু তৃণমূলের কাছে গুন্ডাই ছিল, কোনো ভদ্রলোক তৃণমূলে হয়ে কোনো কাজ করেনি। ভোট মিটতে না মিটতে গুন্ডারাজ, ভোট মিটতে না মিটতে আবার গুন্ডামি শুরু হয়েছে। কিন্তু ও যে গুন্ডামি করছে তার জবাব যখন পাবে না, তখন ও সামলাতে পারবে না।